আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা সিদ্দিকা অর্পা, পড়াশোনা করছি কুয়েটে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কত নাম্বারে আমাদের কোন কলেজ টানতে পারে। তো মেইনলি কলেজ চয়েসের ক্ষেত্রে তোমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন। ফেসবুক পেজে তোমরা অনেক মেসেজ করছো আর আমাদেরকে কমেন্ট করছো যে কত নাম্বারে আপু আমাদের এই কলেজ থেকে আসবে, এই নাম্বারে কি এটা আসবে। তো এগুলো শুরু করার আগে একটু বলে নিই, তোমাদের যেহেতু এসএসসির রেজাল্ট দিয়েছে, তো এসএসসি তোমাদের অনেকের আশানুরূপ হয়েছে, অনেকে আশানুরূপ হয়নি। আর যাদের হয়নি তাদেরকে আমি বলবো তোমাদের এই শোকটাকে তোমরা কাজে লাগাও, যাতে তোমরা এইটাকে এমনভাবে তোমরা কামব্যাক দিতে পারো যাতে সবাই আর কি অবাক হয়ে যায়। সেইভাবে পড়াশোনা করতে হবে। এসএসসি আসলে কোনো ম্যাটারই না। আর এই নাম্বারটা তোমাদের কাজে লাগবে যদি তোমরা পয়েন্টটুকু কাজে লাগবে। আর অনেকের নাম্বার খারাপ আসছে, কোনো সমস্যা নেই, এইচএসসিতে আমরা বেটার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে কোন কলেজ কততে টানতে পারে, সেইটার একটা টপিক। কোন কলেজ কত নম্বরে টানতে পারে। তো তোমাদেরকে আমি এটা জাস্ট একটা প্রেডিকশন, ঠিক আছে, তোমাদের একটা ধারণা টাইপের আমি দিতে পারি। সেই ধারণা অনুসারে তোমরা কলেজ চয়েস দিতে পারো। তো প্রথমে ধরো আমরা একটা কলেজ আসি, সেটা হচ্ছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, যেটাকে ভিএনএসসি নামে আমরা চিনি। এই কলেজটুকুর ক্ষেত্রে তোমাদের আগে আমি বলি এটার আসন সংখ্যা। এটার আসন সংখ্যা হচ্ছে 2120, ঠিক আছে। এটা হচ্ছে মোট আসন সংখ্যা। আর এইটার ক্ষেত্রে তোমাদের একটা নাম্বার আমি যদি প্রেডিকশন বা যেটাই হোক বলতে চাই, সেটা ধরো এইবারে যেহেতু সিনারিওটা একটু চেঞ্জ, 1215 প্লাস ধরতে পারো, অথবা এই নাম্বারটা আর একটু কমতে পারে, ধরো 1200 থেকে 1215, এই এতটুকুর মধ্যেই এটা থাকার কথা। কারণ দেখো, আগের যত পরীক্ষা হয়েছে আর এইবারের যে পরীক্ষাটা হয়েছে এটার মধ্যে অনেক বেশি ডিফারেন্স আছে। কারণ নাম্বারে কিন্তু এমন হয়েছে যে এইবারের নাম্বার এত, ওইবারে তো আপু এততে চান্স পাইছে, কোনো সমস্যা নেই। দেখো, এইবারের নাম্বারটা একটু ডিফারেন্স আছে। আগের পরীক্ষাগুলোর ক্ষেত্রে কী হতো, সেটার ক্ষেত্রে তোমাদের অনেক নাম্বার উঠতো, প্লাস জিপিএ 5 অনেক বেশি, পাশের হার বেশি। এবার কিন্তু তুলনামূলক একটু ডাউন খেয়ে গেছে, যার কারণে আমি বলবো যে এই নাম্বারটা আপ ডাউন করবে। তারপরেও তোমরা যদি একটা প্রেডিকশন ধরতে পারো, সেটা হচ্ছে 1200 থেকে 1215 মধ্যে। এবার আসো আমাদের 2 নম্বর কলেজ। 2 নম্বর কলেজ হচ্ছে ঢাকা কলেজ। দেখো, ঢাকা কলেজের ক্ষেত্রে কীরকম হতে পারে। ঢাকা কলেজের ক্ষেত্রে আমাদের প্রথমে আসন সংখ্যা। এই যে এগুলো হচ্ছে কি সিট, আসন সংখ্যা কত, 900। ঢাকা কলেজের আসন সংখ্যা হচ্ছে 900, যার মধ্যে আমি যদি তোমাদের নাম্বারের কথা বলি, সেটা ধরো হচ্ছে 1200 থেকে 1205 মধ্যে। এইরকম টাইপেরই একটা নাম্বার তোমাদের থাকতে পারে। যাদের এরকম নাম্বার আছে, অনেকের দেখবা 1190ও তোমার অনেকে ঢাকা কলেজ আসতেও পারে, যেহেতু এবার একটু অবস্থা খারাপ। কিন্তু তোমাদের বললাম, যারা ধরো 1200 থেকে 1205 মধ্যে আসো, তারা একটু শিওর হয়ে বলতে পারো যে ইনশাল্লাহ চলে আসবে। এবার আসো 3 নম্বর কলেজ। 3 নম্বর কলেজ হচ্ছে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ডিআরএমসি যেটাকে আমরা বলি। এই কলেজটার আসন সংখ্যা হচ্ছে 780। আর 780, আর এইটার ক্ষেত্রে প্রেডিকশন যদি বলি, এইটার হচ্ছে আমাদের দেখো 2টা শিফট আছে, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট। তো যদি আসো আমরা মর্নিং শিফটের কথা বলি, মর্নিং শিফটের ক্ষেত্রে নাম্বারটা একটু বেশিই লাগে। তারপরেও এবার যদি একটু করি, 1230, ধরো 1225 থেকে 1230, এটা হচ্ছে মর্নিং। আর যদি ডেতে আসলে হবে হচ্ছে আমাদের 1210 থেকে 1215, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একটা প্রেডিকশন। এবার আসো 4 নম্বর কলেজ, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। এটা আমার কলেজ ছিল, তো এই কলেজ সম্পর্কে আমার আইডিয়া একটু বেশি আছে। এসিজিসি, এই কলেজের মূলত আসন সংখ্যা হচ্ছে 730 আসন সংখ্যা। এটার একটাই শিফট, যেটার ক্ষেত্রে তোমাদের নাম্বার আনুমানিক ধরতে পারি, সেটা হচ্ছে 1150 প্লাস। যাদের আসো তারা সেফ বলতে পারো ইনশাল্লাহ। তোমাদের যাদের 1150 প্লাস আছে তোমাদের চলে আসবে। এটা একটু কমতেও পারে, তারপরেও তোমাদের একটা সেফ প্রেডিকশন আমি বলতে পারি যে 1150। আসো এবার 5 নাম্বার কলেজের ক্ষেত্রে।
5 নাম্বার কলেজে আমাদের আছে হচ্ছে বিএফ শাহিন কলেজ ঢাকা। বিএফ শাহিন কলেজের কিন্তু দুইটা, একটা কুর্মিটোলা আর একটা ঢাকা। তো কীরকম দেখো, 5 নাম্বার কলেজ হচ্ছে বিএফ শাহিন কলেজ। বিএফ শাহিন কলেজ কিসের? এটা হচ্ছে ঢাকারটা, মানে তেজগাঁ যেটা সেটা। এটার ক্ষেত্রে আমাদের সিট হচ্ছে 1300, সিট 1300। আর হচ্ছে এটার ক্ষেত্রে তোমাদের যদি নাম্বার আসি মার্কস, তো মার্কসের ক্ষেত্রে আমি এটা বলতে পারি তোমাদের হচ্ছে 1170 প্লাস। এটা আপ ডাউন করতে পারে, ধরো 1165 থেকে 1170 বা এরকম টাইপের নাম্বার যদি তোমাদের থাকে তাহলে ইনশাল্লাহ বিএফ শাহিন কলেজ চলে আসবে। এবার আসো 6 নাম্বার কলেজ। 6 কলেজ যেটা, সেটা হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এসিসি। এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজের নাম্বারটা একটু বেশি লাগে, আর এটার সিট সংখ্যা হচ্ছে 2150। এটা হচ্ছে সিট সংখ্যা। আর এটার নাম্বারের প্রেডিকশন যদি তোমাদের বলি 1215 প্লাস। এখন এটার ক্ষেত্রে কথা আছে, দেখো আদমজিতে নাম্বার লাগে তুলনামূলক অনেক বেশি, কিন্তু তোমার এইটা আগের বছরগুলোতে 1200 প্লাসেও তোমার চান্স পেয়েছে। তোমাদের আমি বলতে পারি যে 1200-র উপরে যারা আসো তারা একটু হোপ রাখতে পারো। আর যাদের 1215 মানে 10 থেকে 15-র মধ্যে আছে তারা ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। যেহেতু এইবারের নাম্বারটা একটু প্রবলেম আছে, আমি তাও বলবো 1215 যাদের আছে তারা সেফ। আসো এবার 7 নাম্বার কলেজ। 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ এটাও অনেক ভালো একটা কলেজ। তো এটার ক্ষেত্রে আমাদের সিট সংখ্যা হচ্ছে, ঢাকা সিটি কলেজের সিট সংখ্যা হচ্ছে 2270। 2270টা সিট আছে, যার মধ্যে মার্কসের প্রেডিকশন যদি বলতে যাই সেটা হচ্ছে 1150 প্লাস। তোমরা তোমাদের লিস্ট, এই যে তোমাদের আমি কলেজের লিস্টগুলো বলতেছি, এগুলোর মধ্যে থেকে তোমরা যেই কলেজ তোমাদের পছন্দের কলেজ বা আসলে এই ড্রিম কলেজ, সেইভাবে তোমরা তোমাদের মার্কসগুলো মিলাই দেখতে পারো। তো ঢাকা সিটি কলেজের যাদের মার্কস 1150-এর উপরে আছে বা 1150 আছে তারা মোটামুটি সেফ বলা যায়। আচ্ছা এবার আসো 8 নাম্বার কলেজ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। গভর্নমেন্ট সায়েন্স কলেজ দেখো, এটার হচ্ছে আসন সংখ্যা 1305, সিট হচ্ছে 1305টা সিট, যার মধ্যে 1180 প্লাস যাদের নাম্বার আছে তারা আশা রাখতে পারো হয়ে যেতে পারে 1180 বা 1175 বা 1180, মানে এরকম টাইপেরই একটা রেঞ্জ আসতে পারে। 9 নাম্বারে দেখো, 9 নাম্বারে হচ্ছে রাজুক কলেজ, তো বললামই না। আচ্ছা রাজুক দেখো, RUMC, রাজুক উত্তরা মডেল কলেজ। এই কলেজটার হচ্ছে আসন সংখ্যা 1148। 1148টা সিটের মধ্যে তোমাদের হচ্ছে আবার দুইটা ভাগ আছে, একটা মর্নিং একটা ডে, যার কারণে দেখো এই মর্নিং ডের ক্ষেত্রে কি, যদি মর্নিং হয় তাহলে 1100, ধরো 1105 থেকে 1110, 1100 না মানে 1200, এই দেখো 1205 থেকে 1210-এর মধ্যে যদি থাকে তাহলে মর্নিংয়ে আসার চান্স আছে। আর যদি আসো ডেতে হলে হচ্ছে 1185 থেকে 1190, এটার মধ্যে হচ্ছে তোমাদের একটা চান্স আছে, তোমরা ডেতে চান্স পেতে পারো। ঠিক আছে, এগুলো এবার গেল রাজুক উত্তরা মডেল কলেজ। এবার আসো 10 নম্বর কলেজের দিকে যাই। 10 নম্বর কলেজে আমাদের আছে হচ্ছে হারমান মাইনর কলেজ। কিছু কিছু কলেজ আছে যেখানে না নাম্বারও লাগে না, জিপিএ দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে সিলেকশন হয়ে যায়, তো সেগুলো আসতেছি শেষের দিকে। ধরো 10 নম্বর কলেজ হচ্ছে হারমান মাইনর কলেজ। আচ্ছা দেখো সংক্ষেপে লিখলাম, এই কলেজটার সিট সংখ্যা হচ্ছে 110টা, যার মধ্যে মার্কসের কথা যদি আসি 1210 প্লাস, এটাতে নাম্বার ভালোই লাগে। 1210 প্লাস যদি হয়ে থাকে তাহলে তোমাদের আশা করি এখানে চান্স আছে হওয়ার। তারপরে আসো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হচ্ছে সিট সংখ্যা 1480, আর এটার মধ্যে নাম্বারে একটা কাট মার্কস ধরতে পারো 1190 প্লাস।
এটার রেঞ্জ হতে পারে ধরো 1185 থেকে 1190 এরকম মধ্যে যাদের আছে, আশা করি তাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ এসে পড়বে। এবার আসো 12 নম্বর। 12 নম্বরে আছে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ। তো বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, এটার ক্ষেত্রে হচ্ছে সিট সংখ্যা 1325টা সিটের মধ্যে তোমাদের কাটমার্কস ধরো 1150 প্লাস যদি থাকে, আশা করি তোমাদের চলে আসবে। এবার আসো 13 নম্বর। 13 নম্বর আর দুইটা আছে নাম্বারের ভিত্তিতে, যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, এটার ক্ষেত্রে তোমাদের ধরো সিট সংখ্যা আছে হচ্ছে 810টা। আর এটার তোমাদের মার্কসের হিসাবে যদি আসি তাহলে 1130 প্লাস যাদের আছে তারা মোটামুটি সেফ বলা যায়, 1125 থেকে 1130। আচ্ছা, এবার আসো 14 নম্বর কলেজ। 14 নম্বর কলেজে আছে হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দেখো মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আমি সংক্ষেপে লিখলাম আর কি। তো এটার ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে 515টা, যার মধ্যে তোমাদের কাটমার্কস ধরো অ্যারাউন্ড 1150 প্লাস যদি থাকে তাহলে তোমরা সেফ বলা যায়। এগুলো গেল নাম্বারের ভিত্তিতে। এখন আসো কিছু কলেজ আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের জিপিএটা ম্যাটার করে, যে জিপিএ সর্বনিম্ন কত হলে আমরা সেগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রত্যেকটা কলেজে কম্পিটিশন ভালো পরিমাণে আছে, যার কারণে নাম্বার জিপিএর পরেও নাম্বারটা খেয়াল করে। কিছু কিছু কলেজ আছে যেগুলোর ক্ষেত্রে ধরো জিপিএ 5টা, জিপিএ কত সেটা ম্যাটার করে বেশি। এখন যদি জিপিএ অনুসারে ধরি তাহলে দেখো একটা আছে লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, যেটা হ্যাঁ ওই যে লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজটার ক্ষেত্রে তোমার জিপিএ যদি 4 হয় তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে লিটল ফ্লাওয়ার। এটার ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে, আগে বলি দেখো এটার ক্ষেত্রে সিট সংখ্যা হচ্ছে লিটল ফ্লাওয়ারের ক্ষেত্রে সিট সংখ্যা 850টা সিটের মধ্যে যদি মার্কস না জিপিএ যদি বলি, জিপিএ হচ্ছে এটার ক্ষেত্রে 4 পাইলেই লিটল ফ্লাওয়ারে তোমরা ঢুকে যেতে পারো। আচ্ছা, এরপরে আসো জিপিএ 5-এর কিছু কলেজ আছে যেগুলো হচ্ছে গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সেটার ক্ষেত্রে জিপিএ 5। তারপরে হচ্ছে বেগম বদরুন্নেসা কলেজ, এটার ক্ষেত্রেও জিপিএ 5 লাগবে। তারপরে হচ্ছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এটার ক্ষেত্রেও জিপিএ 5 লাগবে। আর হচ্ছে গভর্নমেন্ট বাংলা কলেজ, এটার ক্ষেত্রেও আমাদের জিপিএ 5 লাগবে। এবার জিপিএ 4 আরও কিছু কিছু কলেজ আছে, ধরো হচ্ছে মাইলস্টোন কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডির যেটা ওইটা, তারপরে হচ্ছে কবি নজরুল ইসলাম কলেজ আর সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এগুলোর ক্ষেত্রে জিপিএ 4 হলেই তোমাদের হচ্ছে হয়ে যাবে। তো আমি যেগুলো জিপিএ 4 আর জিপিএ 5 লাগবে সেগুলো অনুসারে বললাম, মার্কসের ভিত্তিতে বললাম। এখন তোমাদের কিছু কথা বলি, দেখো এগুলো সবই হচ্ছে এক একটা প্রেডিকশন, যাতে তোমরা কলেজ চয়েস দিতে তোমাদের সুবিধা হয় এই জন্য। আর তোমাদের এত রিকোয়েস্ট যে আমাদের কলেজ চয়েসটা কীভাবে দিতে হবে, তারপরে কলেজ চয়েস আমরা ঢাকার মধ্যে কী কী দিতে পারি, ঢাকার মধ্যে কোন কলেজ কত নাম্বারে আমাদের টানতে পারে, এইসব তোমরা অনেক প্রশ্ন করতেছিলে, যার কারণে এই ভিডিওটা তৈরি করা। যদি তোমাদের তারপরেও কনফিউশন থাকে, এইখানে মূলত লিস্টিং করা হয়েছে যেসব কলেজে মূলত ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং ভার্সিটিতে সবচেয়ে বেশি পরিমাণে ঢাকার মধ্যে চান্স পায়, সেসব কলেজগুলোকে লিস্টিং করা হয়েছে। তার মানে এই না যে বাকি কলেজগুলো খারাপ, এতগুলো কলেজ তো কভার করাও কঠিন, তারপরেও তোমাদের সুবিধার জন্য, চয়েস দেওয়ার সুবিধার জন্য তোমাদের জন্য যে বিষয়টা আনা হয়েছে। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাও যদি মনে হয় যে আমার এত নাম্বার কনফিউশন আছে, কমেন্ট করতে পারো, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে। তো আর এসএসসি, তোমাদের আবার বলি, এসএসসি রেজাল্ট নিয়ে যারা এখনও হতাশ, আমি বলবো ভাই সামনে আগাও, এখনও অনেক কিছু আছে জীবনে। এইচএসসি রেজাল্টটা তোমাদের অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ এটা তোমাদের অ্যাডমিশনে আরও বেশি কাজে লাগবে। যারা মূলত ইঞ্জিনিয়ারিং দিতে যাবা তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে এই নাম্বারটা অনেক বেশি লাগবে, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখবা যে না, বাকিগুলোর ক্ষেত্রে ধরো মেডিকেলের ক্ষেত্রে তো জিপিএ কাউন্ট করে,
কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখবা যে এইচএসসি পরীক্ষার যে নাম্বারটা পিসিএমের নাম্বারটা খুব বেশি লাগে। তো যাই হোক, আল্লাহ ভরসা, তোমরা তোমাদের মতো আগাতে থাকো। আর কোনো সাজেশন থাকলে বা কোন টপিকে ভিডিও দরকার অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।